ইলিশ মাছের পাতুরি রান্না করার জন্য আমি এখানে কাঁচামরিচ বাটা, আদা বাটা, সরিষা বাটা, তার সঙ্গে নারকেল বাটা নিয়েছি। আর ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে ১০ মিনিটের মতো রেখে এখন চলে আসছি একটু ভাজতে। জাস্ট এপিঠ আর ওপিঠ ভেজে নেব। আর এটা আমি পুরাটাই সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখানে যে সরিষা বাটা আর নারকেল বাটা ছিল সেটা একসঙ্গে মিক্সড করে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। মানে উপরের থেকে দুধগুলো বের করে চোচাগুলো সব ফেলে দিব, যাতে তরকারিটা খেতে ভালো লাগে। এখন ইলিশ মাছ ভাজার পর আমি সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ গ্রেট করা। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে একে একে লবণ, হলুদ আর কাঁচামরিচ বাটা দিব, তার সঙ্গে দিব আদা বাটা। সবকিছু দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হলে এখানে আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সরিষা বাটার সঙ্গে সেটা দিয়ে দেব। তারপর ২ মিনিটের মতো ফুটে উঠলে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে ৫ মিনিট রান্না করে নেব। ৫ মিনিট পর এখানে বেশি করে ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে তার সঙ্গে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের